আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা ইউনিক রেসিপি দেখাইতে। ফুলকপির ভর্তা। এটা আমার বিয়ের পরেই আমি খাওয়া শিখছি, তাও যদিও আমার বানানো হয় নাই, আমি লাইফে ফার্স্ট বানাবো। তো এই জন্য আমি ফুলকপি কেটে রেখেছি, পেঁয়াজ রসুন মরিচ দিয়ে রেখেছি। ফুলকপিগুলোকে প্রথমে পানিতে একটু ভাপ দিয়ে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না যাতে ফুলকপি গলে না যায়। তো আমি একটু হলুদ দিয়ে নিয়েছি পানিতে। এখন এটাকে কয়েক মিনিটের জন্য একটু বলক দিব, যাতে জাস্ট ফুলকপির যে শক্ত একদম ভাবটা ওটা যেন চলে যায়। এরপর আমি পানির ভিতরে একটু রেখে দিয়েছি যাতে একটু সফট হয়। এরপর কড়াইতে পেঁয়াজ রসুন এবং কয়েকটা কাঁচামরিচ টুকরো আমি দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। তারপরে একটা ডিশে আমি এটা উঠিয়ে রাখছি। তারপরে ফুলকপি পেঁয়াজ রসুন মরিচকে আমি আচারের তেল দিয়ে সাথে একটু আচার মিক্স করে আমি এভাবে ভালো করে ডলে নিচ্ছি। ভালো করে ডলে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ফুলকপিগুলোকে ভালো করে মথে নিতে হবে, সুন্দর করে ছোট ছোট টুকরোয় পরিণত করতে হবে। তারপরে আমি এই যে আমার ইয়াটা দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। তো এটা হবে কি, বেশি নরম হয়ে যাবে না, আবার বেশি শক্ত হবে না। আমার কাছে একটু আচারটা ফ্লেভারটা কম লাগছিল, আমি এই জন্য আরেকটু আচার দিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আচার দিতে পারবেন। আমি এখানে আচারের তেলটাই ব্যবহার করেছি। তো এরপর আমি আরেকটু ভালোভাবে মিক্স করে নেব। লবণটা আপনারা যে যার মতো স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো আমি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার হাজব্যান্ড পাশে বসে আছে, সে আমার ভর্তা বানানো দেখতেছে। সে নাকি টেস্ট করে দেখবে আজকে যে ভর্তা কেমন হয়। যদিও আমি ভর্তাটা আজকে লাইফে ফার্স্ট বানাইছি, জানি না কেমন হবে, তো দেখা যাক কি হয় আর কি। তো ফুলকপি ভর্তা আসলে একটা ইউনিক শব্দ, তাই না? অনেকেই হয়তো খেয়ে থাকবেন, কিন্তু আমি আসলে কখনো খাই নাই, আমার জন্য এটা নতুন। তো আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ও টেস্ট করে দেখা যাক ওর রিয়াকশনটা কি হয়। সে খাইছে এবং খেয়ে বলছে আমার এটা ভালো হয়েছে। মানে অ্যাজ ফার্স্ট টাইম আমি যেহেতু বানাইছি, ও আসলে কেমন ভালো বলছে সেটাও আমি বুঝি নাই। তো এটা হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক। কেউ তেল বেশি চাইলে আরও বেশি করে তেল দিতে পারেন, ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি ঝাল দিতে পারেন। আমি তেলও বেশি খাই না, ঝালও বেশি খাই না, এই জন্য আমি মিডিয়াম দিয়েছি সব কিছু। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।